পুরাতন রাজভবন তাজ গ্রুপের হাতে তুলে দেওয়া বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানানোর প্রয়োজন। 2018 সালে রাজ্য সরকার পরিবর্তনের বর্তমান সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে তার জন্য আমলের স্মৃতিকে। যদি পুরাতন রাজভবনের রাজন্য আমলের স্মৃতিকে জিইয়ে রেখে মানুষের কাছে তুলে ধরা হয়েছে, তাই কোনো উন্নয়নমূলক কাজ করা হয়, তাহলে সেটা কোনোভাবে বাধা দেওয়া নাই ভালো, এমনটাই বললেন মুখ্যমন্ত্রী আরও বলেন, এই বিষয়টা নিয়ে তীব্রামথা সুপ্রিমোর সঙ্গেও কথাবার্তা চলছে। মানিক্য স্মৃতি নষ্ট করা হবে না, পুরাতন রাজভবন রেখে হোটেল তৈরি করা হবে। রাজস্থানে এই ধরনের হোটেল অনেক রয়েছে, যেগুলো পুরনো রাজভবনকে রেখে এই ধরনের হোটেল করে উন্নয়ন করা হয়েছে। সরকারি সিদ্ধান্ত গ্রহণ করা ভালো, সুতরাং রাজ্যের উন্নয়নে বাধা না দেওয়াই ভালো। বাংলাদেশের বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে যে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়ে আছে সেটা কোনোভাবে বরদাস্ত করার নয়। সেই বিষয়টা বাংলাদেশ সরকারের অতি গুরুত্ব দিয়ে দেখা দরকার। এইগুলো নিয়ে আলোচনা চলছে। এভাবে ডেভেলপমেন্টের বিষয়ে আমার মনে হয় বাধা না দেওয়াটাই ভালো, কারণ রাজন্য আমলের যাই থাকুক, আমাদের সরকার আসার পর সবচেয়ে বেশি রাজন্য আমলের যেসব স্মৃতিকথা আছে সেগুলো কিন্তু আমরাই বেশি অনার করেছি এবং এখনও করছি। সেখানে যাই হবে, রাজন্য আমলের সমস্ত রেট্রোফিটিংও কাজ চলছে সেখানে। তারপর সেটাকে সামনে রেখে যদি কোনো হোটেলও আসে, সেটাকে তো নষ্ট করছে না, সেটাকে রেখে তবেই দেশ বিদেশ থেকে আসবে এখানে মানুষ, মানিক্য ডাইনেস্টি সম্পর্কে জানবে, আরো ভালো হবে বিষয়টা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।